আমি নিজের বাবা মাকে খেতে দিই না, এদিকে বৃন্দাবনে গিয়ে আমি দান ধ্যান করছি, যজ্ঞ করছি, বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছি, ভাগবত পাঠ দিচ্ছি, কীর্তন দিচ্ছি। বলে ওই দান ধ্যান করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন দিয়ে কোনো লাভ নেই। নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি দুবেলা দুমুঠো খেতে না পারে, বাড়িতে বৈষ্ণব সেবা দিয়ে তোমার কি লাভ হবে? তুমি বৃন্দাবনে যাচ্ছ পুণ্য লাভ করার জন্য, বৃন্দাবনে যেতে হবে না। ঘরে বসে পিতামাতা শ্বশুর শাশুড়ির চরণ সেবা করুন। বৃন্দাবনে গেলে যে পুণ্য ফল পাবেন, ঘরে বসেই সেই পুণ্য ফল আপনি লাভ করতে পারবেন। ঠিক মা? শাশুড়িকে ভালোবাসেন তো সবাই? কে কে ভালোবাসেন হাত তুলুন দেখি। কেউ ভালোবাসেন না? দেখেছেন বাবা, সত্যি কথা বলেছে না? হ্যাঁ, 3-4 জন মা হাত তুলেছে, হাত তোলেনি। আচ্ছা বাবারা, আপনারা আপনাদের শাশুড়িকে ভালোবাসেন না বাবা? হাত তুলুন। কয়েকদিন আগে জামাই ষষ্ঠী হয়ে গেল, শাশুড়ি শাশুড়ি শাশুড়িকে এত ভালোবাসে, আপনারা ওনাদের মাদের ভালোবাসেন না কেন? বলে বাঁচবো কি করে? আমার শাশুড়িকে আমি ভালোবাসি, কিন্তু আমার শাশুড়ি আমায় দু চোখে দেখতে পারে না, একদম শুধু বকাঝকা করে। ও বকাঝকা করে না মা? শাশুড়িরা একটু হয় অমন বকাঝকা করে। এখন আপনি যদি চিন্তা করেন আমার শাশুড়ি আমায় বকাঝকা করছে, আমি আর দেখবো না, অসুস্থ হলে তা দেখাশোনা করবো না, ওই গোয়াল ঘরে ফেলে রাখবো, এটা করা যাবে না। নিজের মা যতই খারাপ হোক, আপনি পারবেন নিজের মাকে ফেলে দিতে? ত্যাগ করতে পারবেন? পারবেন না। নিজের মাকে যেমন ত্যাগ করতে পারবেন না, শাশুড়ি যতই খারাপ হোক, আপনি যদি শাশুড়িকে ভালোবাসেন, তার দেখাশোনা করেন, অসুস্থ হলে তার পাশে গিয়ে দাঁড়ান, ওই শাশুড়ি আস্তে আস্তে এত পরিবর্তন হয়ে যাবে, নিজের মেয়ে চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। আর যদি ভালো নাও বাসে, দুঃখ নাই, ভালোবাসার দরকার নাই। আপনি যদি গুরুজনের সেবা করে থাকেন, কেউ যদি আপনাকে সম্মান দেয় বা না দেয়, বা আপনাকে ভালো নাও বাসুক, আপনি ভগবানের কাছে সম্মান পেয়ে যাবেন। ওনার কাছে যদি সম্মান পান, বাহ্যিক জগতে সম্মানের কি আর দরকার আছে? দরকার নেই। তাই আপনি নিজের মাকে যেমন ভালোবাসেন, শাশুড়িকে শ্বশুরকে ভালোবাসেন, ওই শ্বশুর শাশুড়ি আপনাকে যে আশীর্বাদ দেবে, ওই আশীর্বাদই জীবনে ফলবে। আর শাশুড়ি যারা আছেন ওনাদের একটু বলবো, কেননা বৌমারা যখন কিছু না পারে, শাশুড়িদের একটাই কথা, কি তোমার বাবা মা তোমায় কিছু শেখায়নি? শুধু খেয়েছো আর ঘুমিয়েছো বাবার বাড়িতে, এই কথাটা আগে বলে। হ্যাঁ বলবেই। আচ্ছা, নিজের মেয়ে যখন কিছু না পারে, মা কি বলে? খুকি মা এটা কর, তোর শ্বশুর বাড়ি গিয়ে কাজে লাগবে। এখন মেয়ে না পারলে মা যেমন শেখায়, আপনি যেমন, তখন যদি আপনার বৌমাকে মেয়ের মতো হাতে ধরে শেখান, বৌমা কি মা এটা এভাবে করতে নেই, এইভাবে এই কাজটা করো, ভালো হবে, আপনি যদি হাতে ধরে শেখান, ওই বৌমা কি কখনো খারাপ পথে যাবে বা আপনার সাথে ঝগড়া করবে? আপনি যেমন তার সাথে আচরণ করবেন, আপনার বৌমাও ঠিক আপনার সাথে তেমন আচরণই করবে। তাই দুই পক্ষের একে অপরকে ভালোবাসা প্রয়োজন, এক পক্ষে হলে হবে না। আপনি নিজের মেয়ের মতো ভালোবাসুন, বৌমা আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসবে। তাই শোন, ওটা দেন। বৃন্দা সার্ববিনয় শ্রী শ্রী রাধা গোবিন্দ কর্তৃক আয়োজিত